ফলহারিণী অমাবস্যা কবে পালন করবেন? কতক্ষণ থাকবে পবিত্র অমাবস্যা তিথি? মায়ের পুজো কখন সারবেন? কি মাহাত্ম্য লাভ হয় এদিন মা কালীর আরাধনা করলে? জানুন সেসবই। হিন্দু ধর্মে দেবী কালীর আরাধনা সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে ভিন্ন রূপে পুজো করা হয় মা কালীর। তার মধ্যে অন্যতম হল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো। ফলহারিণী শব্দটি এসেছে ফল তথা কর্মফল এবং হারিণী তথা যিনি হরণ করেন শব্দ থেকে। এই রূপে মা কালী জীবের যাবতীয় দুঃখ, পাপ, ফল ও অশুভ প্রভাব হরণ করেন। ভক্তি ও নিষ্ঠায় ভরা পুজোর মাধ্যমে তিনি ভক্তদের জীবনে শুভ ফল বর্ষণ করেন। এই তিথিতে দেবীকে নৈবেদ্য স্বরূপ মৌসুমী ফল, মিষ্টান্ন, পানীয় ও ফলমূল উৎসর্গ করা হয়। অনেকে উপবাস করে রাতে মহাদীপ জ্বালিয়ে মায়ের পুজো করেন। বিশ্বাস করা হয় এই আরাধনায় জীবনের নানা বাধা ও ক্লেশ কেটে গিয়ে সৌভাগ্য ও প্রশান্তির আগমন ঘটে। ফলহারিণী কালী পুজোর দিনক্ষণ। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে আগামী ২৬শে মে তথা ১১ই জ্যৈষ্ঠ সোমবার পালিত হবে ফলহারিণী কালী পুজো। এদিন সকাল ১১:০৭ থেকে পরের দিন সকাল ৮:৪৪ পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। তবে বিশুদ্ধ পঞ্জিকা মতে ২৬শে মে সোমবার দুপুর ১২:১৩ শুরু হবে অমাবস্যা তিথি। পরের দিন সকাল ৮:৩২ ছাড়বে। কথিত আছে শ্রী রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রী মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলেই আজও শ্রী রামকৃষ্ণ মঠ এবং আশ্রমে পুজো ষোড়শী পুজো নামেই পরিচিত। এছাড়া ১২৮০ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণ রূপে পুজো করেছিলেন। সেজন্য এই দিনটি অত্যন্ত শুভ এবং তাৎপর্যপূর্ণ বটে। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরশুমি ফল দিয়ে কালীর পুজো করে থাকেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন, সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন। মানুষ সারা জীবন কর্ম করে, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছুর শক্তি, জ্ঞান, ইচ্ছা রূপে বিরাজিতা। ফলহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটায়। প্রেম প্রণয়ের সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য ও সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়। ফলহারিণী কালী পুজো শুধু একটি আচার নয়, এটি এক আত্মশুদ্ধির যাত্রাও। জীবনের সমস্ত অন্ধকার ও অশুভ শক্তির ওপর বিজয় ঘোষণা করে মা কালী ভক্তদের পরিপূর্ণ আলো ও কল্যাণের পথে চালিত করেন। বর্তমানে ফলহারিণী কালী পুজোর আধুনিক রীতি ও জনপ্রিয়তা পশ্চিমবঙ্গ, অসম, ঝাড়খণ্ড ও বাংলাদেশে বিশেষভাবে পালিত হয়। এদিন অনেক নারী উপবাস রেখে সন্তানদের কল্যাণ কামনায় এই পুজো করেন। যারা কর্মক্ষেত্রে বাধা, প্রেম বা দাম্পত্য জীবনে অশান্তির সম্মুখীন হন, তারা দেবীর কাছে শান্তি ও সাফল্যের প্রার্থনা করে থাকেন। এছাড়া বহু বাড়িতে ও কালী মন্দিরে এদিন রাতভর কীর্তন, যজ্ঞ, চণ্ডীপাঠ ও দীপদান অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।